হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে যে কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন। তো অবশ্যই ডিলিট করার জন্য আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে ওইটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর থ্রি ডট আইকনে যাবেন। আইকনে যাওয়ার পর দেখেন যে এখানে পেজ বলে অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে ফেসবুক পেজটা আছে এটা আপনারা সুইচ করে লগ ইন করে নেবেন। সো ভিউয়ার্স, তো আমি লগ ইন করতেছি। ভিউয়ার্স, তো দেখেন যে এখানে লগ ইন হয়ে গেছে। এবার হচ্ছে যে থ্রি ডট আইকনে যাবেন। আবার যাবার পর দেখেন যে এখানে সেটিংস বলে অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। আর যাদের ওইখানে সেটিংটা না আসে তারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সেটিংটা করে নেবেন। ঠিক আছে, আমি ড্রাগ মোড করে নিতেছি। সো ভিউয়ার্স, তো দেখেন যে এখানে নিচের দিকে আসবেন। আসার পর সো ভিউয়ার্স, তো দেখেন যে এখানে আপনাদের একটা অপশন আসবে। তো এখানে পেজ সেটিং বলে অপশন আসবে। তো এটা যদি না আসে, কারণ নতুন পেজের ক্ষেত্রে কিন্তু এটা আসে না। তো যাদের আসে তারা ওই সেটিংসে গিয়ে তারপরে সার্চ করে আপনারা নিয়ে নিতে পারবেন, মানে ডিলিট করতে পারবেন। তো যাদের আসে না তাদের জন্য এই ভিডিওটা। তো নিচের দিকে আসবেন, দেখেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন যে আপনি ফেসবুক পেজটা কি করতে চাচ্ছেন, মানে পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন নাকি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, যে পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন। যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তো এখানে একটা অপশন চুজ করতে পারেন। যদি না করেন তাও কোনো সমস্যা নাই। আপনি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করবেন, পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর যদি আপনি আপনার যে ডেটাগুলো আছে এগুলো যদি ডাউনলোড করতে চান তাহলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। পরে হচ্ছে যে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে সবাই ভুলটা করে থাকে যে এখানে পাসওয়ার্ড দিলে মনে হয় যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আসলে এটা না। এখানে আপনার হচ্ছে যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা এটা দিবেন, দিয়ে মানে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি দিচ্ছি। সো ভিউয়ার্স, তো পাসওয়ার্ড লেখা হয়েছে, এবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কি এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন তাহলে কন্টিনিউ ক্লিক করেন, আর যদি না করতে চান ক্যান্সেল করেন, মানে এটা আর কি পারমিশন চাচ্ছে। তো এবার কন্টিনিউতে আবার ক্লিক করব। ক্লিক করার পর লাস্টে দেখেন যে ডিলিট পেজ। তো বুম, ডিলিট কিন্তু হয়ে গেল। এটা কিন্তু 30 দিনের ভিতরে কিন্তু ওইটা মানে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, একবার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এটা রিকভারি করতে পারবেন, কিন্তু না করাটাই বেটার, যেহেতু ডিলিট করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।